হুম, সরকারি চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকে আপনাদের জন্য কাটমার্কের হিসাবের ভিডিওটা নিয়ে আসলাম। আমি একজন ভাইকে দেখলাম যে উনি পরীক্ষা দিয়েছেন। আমি তার প্রেক্ষাপটটা দেখাই। 90টা গতকালে প্রাইমারি পরীক্ষা দিয়েছেন, 90টা অ্যান্সার করেছেন, সেখান থেকে ভুল করেছেন হচ্ছে 20টা। তো 20টা ভুল করার পরে আপনার কাটমার্কের উনি হিসাব করতেছেন যে 90টা ভুল করছি, আমার 20টা ভুল হয়েছে, 0.25 করে নাম্বার কাটা যাবে, তাহলে আমি এখান থেকে 5 মার্ক কাটা যাবে, তাহলে আমি পাবো 85। আবার আরেকজনকে দেখলাম যে 90টা ভুল হয়েছে, মার্কস অ্যান্সার করছি, 20 বাদ দিলে আমার 20টা ভুল হয়েছে, 20 বাদ দিলাম আমার হচ্ছে এখানে 70 থাকে। তো এরকম হিসাব দেখলাম, অনেকের কাছে জটিল মনে হয় হিসাবটা। আমি আপনাদের খুব সহজে হিসাবটা দেখাই দিব যে আপনারা কীভাবে সঠিক উত্তরটা বা সঠিক নাম্বারটা হিসাব করবেন। ভিডিওটি আমাদের জব সেলফ লাইন পেজটাকে সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন। তো চলুন ভিডিওটি দেখি যে কীভাবে আমরা কাটমার্কটা হিসাব করব। তো আমরা প্রাইমারি পরীক্ষায় গতকাল হয়েছিল, সেখান থেকে আমরা কাটমার্ক হিসেবে শিখবো। এখানে 90 মার্কের অ্যান্সার প্রশ্ন ছিল। এখন থেকে এখানে 80টা প্রশ্ন, 85টা প্রশ্ন আপনি উত্তর করেছেন। আমরা জটিল হিসাবটা দেখাবো। 85টা প্রশ্ন আপনি উত্তর করেছেন, অ্যান্সার করেছেন 85টা প্রশ্ন। আপনার ভুল হয়েছে, আপনি বুঝতে পারতেছেন আপনার ভুল হয়েছে হচ্ছে 12টি প্রশ্ন, রং। তাহলে আপনি এখন কি করবেন? আর আপনার ভুল হয়েছে 85 প্রশ্ন, তাহলে কারেক্ট হয়েছে কত? 85 মাইনাস 12, তাহলে 3, 7, 73টা প্রশ্ন আপনার সঠিক হয়েছে। এটা হলো রাইট প্রশ্ন। এখন এই 73 হচ্ছে আপনার মানদণ্ড। এখান থেকে আপনাকে কিছু অংশ বিয়োগ করতে হবে। কত বিয়োগ করবেন? 0.25। আপনার যেই প্রশ্ন রং হয়েছে, ভুল হয়েছে, সেই প্রশ্নটা তো একবার বাদ দিলেন 73 থেকে, আপনার অ্যান্সার করা প্রশ্ন থেকে। তাহলে আপনার রাইট প্রশ্নটা পেয়ে গেলেন। অর্থাৎ অ্যান্সার থেকে আপনি রং বাদ দিবেন, ভুল প্রশ্ন বাদ দিবেন, যা পাবেন সেখান থেকে আবার আপনার এই যে কয়টা ভুল হয়েছে তাকে 0.25, অর্থাৎ আপনার প্রশ্নে লেখা ছিল প্রতিটা ভুল উত্তরের জন্য 0.25 নাম্বার কাটা যাবে। যদি 50 লেখা থাকে তাহলে 50 দ্বারা গুণ করবেন। বিসিএস পরীক্ষায় 50 নাম্বার লেখা থাকে, 50 গুণ করতে হয়। তাহলে এখানে আমরা গুণ করলে পাবো 3, সরাসরি উত্তর আসবে 3। কীভাবে আপনারা হিসাব করবেন? যে 4টা ভুল হলে আপনার 1 মার্ক, এখানে 4 দ্বারা ভাগ করলে 3 থাকে, তাহলে 4টা ভুল করলে আপনার 3 মার্ক। অথবা ক্যালকুলেটারে 0.25কে 12 দ্বারা গুণ করবেন, দেখবেন যে 3 আসবে। তাহলে 73 থেকে 3 বাদ দিতে হবে, 3 বাদ দিতে থাকবে 70। অর্থাৎ কেউ যদি 85টা অ্যান্সার করে, 12টা ভুল হয়, তাহলে তার প্রাইমারিতে 0.25 হিসেবে 70 মার্ক থাকবে। তো বন্ধুরা, এইভাবে আপনারা এই পুরো হিসাবটা দেখতে পারবেন। আরেকবার দেখা দিচ্ছি, আপনারা যে 85টা প্রশ্ন অ্যান্সার করেছেন, সেখানে ভুল হয়েছে 12টা, তাহলে আপনার থাকবে হলো, রাইট হবে হচ্ছে 73টা। এই 73 থেকে আপনার এই 12কে, আপনার যে কটা ভুল হয়েছে তাকে কাট মার্ক দ্বারা, নেগেটিভ মার্ক দ্বারা, যদি 25 থাকে 25, যদি 50 থাকে 50 দ্বারা গুণ করতে হবে। গুণ করে যে গুণফলটা পাবেন সেটা এই 73 থেকে বিয়োগ করতে হবে। বিয়োগ করলে আপনার এই আপনার যে কাটমার্ক সেটা চলে আসবে। আর প্রতি আসন বা উপজেলা ভিত্তিক যে কাটমার্কটা থাকে সেটা আলাদা হিসাব, সেটা আলাদাভাবে দেখাবো অন্য একটা ভিডিওতে। তো আমার ভিডিওতে লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।